ফরহাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আজ ঢাকা ১৭ আসনের জন্য মনোনয়নপত্র এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে। এর পাশাপাশি আর কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন সে বিষয়ে কি খবর আছে আপনার কাছে? তানিয়া, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মোট ১৩টি আসন রয়েছে। এর মধ্যে ঢাকা ৪ থেকে শুরু করে ঢাকা ১২, এরপর ঢাকা ১৩ নাই, ঢাকা ১৩ নেই, ঢাকা ১৫ নেই, ১৪, ১৬, ১৮ এই আসনগুলো রয়েছে। বাকি আসন যেগুলো সেগুলো সাধারণত জেলা কার্যালয়ের মধ্যেই থাকে। অন্যান্য বারের মতন এবারও আছে, এবার দুটো আসন এখান থেকে কমানো হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী তিনি এখান থেকে মনোনয়ন ফর্ম নিয়ে গেছেন, আগামীকাল জমা দেবেন। এছাড়া আরও বিভিন্ন দল বা বিএনপিরও যারা নেতা রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু মনোনয়ন ফর্ম জমা দিতে এসেছেন। কিছুক্ষণ আগে জমা দিতে এসেছেন বিএনপি মনোনীত ঢাকা ১০ আসনের প্রার্থী রবিউল ইসলাম রবি। তিনি এসেছেন ঢাকা ৭০ আসনের, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেখান থেকে নির্বাচন করবেন ঠিক একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী এস এম খালেদুজ্জামান, তিনি ৫ থেকে ৭ মিনিট আগে এখানে এসেছেন। তিনিও মনোনয়ন ফর্ম জমা দিতে এসেছেন। ঢাকা ১৫ আসনের প্রার্থী আমিনুল ইসলামেরও, বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল ইসলামেরও মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কথা রয়েছে। এছাড়া জমা দিয়েছে জনতার শক্তি, জমা দিয়েছে খেলাফত আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। এনসিপি থেকে এখনো পর্যন্ত কোনো প্রার্থী আজ জমা দিতে আসেনি বা মনোনয়ন ফর্ম নিতে আসার খবর আমরা পাইনি। অন্যান্য আরও বেশ কিছু দল রয়েছে যারা প্রার্থীরা ঘোষণা করেছে তাদের ঢাকার এই আসনগুলোতে, তারা এখনো পর্যন্ত আসার আমরা খবর পাইনি। এই কয়েকটি দল এসেছে, আরও অনেক প্রার্থীর এখানে আসার কথা রয়েছে। আগামীকাল যেহেতু শেষ দিন, আগামীকাল মনোনয়ন ফর্ম জমা দেওয়ার একটা বড় রকমের হিড়িক পড়বে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু আছেন, অনেকেই দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, তারাও আগামীকাল আসবেন। আজ তাদেরকে আমরা দেখতে পাইনি। স্বতন্ত্র প্রার্থী হতে যে আসলে ১% ভোটারের স্বাক্ষর লাগে সেটা জড়ো করতে হয়তো বা তারা ব্যস্ত, আমরা মনে করছি। আগামীকাল এইসব বিষয়গুলো আসলে বিস্তর জানা যাবে এবং একেবারে সময় শেষে জানতে পারবো আমরা আজ মোট কতজন মনোনয়ন ফর্ম নিলেন আর কতজন জমা দিলেন। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ ফরহাদ ইবনে মালিক। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার কাছে এই সংখ্যাটি জানবার জন্য ফিরে আসবো। দর্শক, আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক এতক্ষণ ছিলেন আমাদের সাথে।